वेलकम बैक टू माई चैनल कनिका कयल ब्लग्स। बंधुरा आज के आमी तोमादेरके निये एसेछि आमादेर माने द्वितीय तारापीठ। आमादेर एकटाई तारापीठ आमरा जानी सेटा हच्छे बीरभूम जेलाय, किन्तु जारा दूरे जेते पारछे ना तारा किन्तु आमादेर एई कलकातार खूब निकटेई बाटानगरे लुंगिर काछे अवस्थित आमादेर नतून उद्বোধন হয়েছে, 1 বছর হয়েছে। तो এই তারাপীঠ মন্দিরে আমি তোমাদের নিয়ে এসেছি। তো সেম কিন্তু পুরো তারাপীঠ মন্দিরের আদলে কিন্তু এই মন্দিরটা তৈরি হয়েছে এবং যে আমাদের তারা মা রয়েছে সেই প্রতিমার বিগ্রহটি কিন্তু সেম টু সেম, মানে তোমাদের আমি দেখাচ্ছি, শেয়ার করছি, তো সঙ্গে থাকো। আর আজকে কিন্তু ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। এখানকার ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলে জেনে নেবো যে এই মন্দির কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, কেন এই তারা মায়ের মন্দিরের আদলে কেন এই মন্দিরটা তৈরি করলো, সেগুলো সব জেনে নেবো। তো সঙ্গে থাকো, স্কিপ করো না। বন্ধুরা, এখন আমি তোমাদের নিয়ে চলে এসেছি আমাদের কলকাতায় অবস্থিত দ্বিতীয় তারাপীঠ মন্দিরে। 2024 সালের 14ই জানুয়ারি রবিবার দিন তারাপীঠ থেকে আগত বিশিষ্ট সাধক মণ্ডলী বিশেষ হোমযজ্ঞ দ্বারা এবং পুজোর মাধ্যমে এই মন্দির প্রতিষ্ঠিত করেছেন। এই মন্দিরটিকে দ্বিতীয় তারাপীঠ বলা হয়েছে কারণ আমাদের বীরভূমে যে তারাপীঠ অবস্থিত সেই তারাপীঠ মন্দিরের গায়ে যে সমস্ত কারুকার্য করা আছে আমাদের এই কলকাতার বাটানগরের লুঙ্গির তারাপীঠ মন্দিরের কিন্তু সেম আদলে স্থাপত্য শৈলীর কাজগুলি করা হয়েছে নিখুঁতভাবে। দরজাটায় দেখো ভোলে বাবার মূর্তি এবং মা কালীর মূর্তি খোদাই করে দেওয়া হয়েছে এবং সদরে ঠিক তারাপীঠ মন্দিরের গর্ভগৃহের উপরে যে রকম নকশা এবং স্থাপত্যশৈলীর কাজগুলি রয়েছে এই আমাদের দ্বিতীয় তারাপীঠ মন্দিরেও কিন্তু সেমভাবে কারুকার্য বা স্থাপত্যশৈলীর কাজ মন্দিরের গায়ে তুলে ধরা হয়েছে। এই মন্দিরটিকে পরিক্রমা করার জন্য কিন্তু চারপাশে জায়গাও রয়েছে। আর এই মন্দিরে যে শিবলিঙ্গটি দেখতে পাচ্ছ এটি কিন্তু তৈরি করা শিবলিঙ্গ নয়, এই শিবলিঙ্গটি কিন্তু নর্মদা নদীর থেকে পাওয়া নর্মদেশ্বর শিবলিঙ্গ বা চন্দ্রচূড় ভৈরব বাবা। আর বন্ধুরা, এই মন্দিরের সামনে রয়েছে নন্দী মহারাজ। আর এখানে কিন্তু ভক্তরা ধূপকাঠি মোমবাতি জ্বালায়। তারাপীঠ মন্দিরের মূর্তির আদলে কিন্তু এই তারাপীঠ মায়ের মূর্তিটি তৈরি করা হয়েছে। মা তারার ঠিক বাঁদিকে রয়েছে চন্দ্রচূড় ভৈরব বাবা। আর তারা মায়ের ডান দিকে রয়েছে পাথরের একটা বামা খ্যাপার মূর্তি এবং মায়ের পালঙ্ক এবং পালঙ্কের উপরে তারা মায়ের একটি ফটো। আমাদের বীরভূমের তারাপীঠের মা কিন্তু বশিষ্ঠা আরাধিকা তারামা রূপে প্রতিষ্ঠিত। আর এই মন্দিরের তারামা কিন্তু উগ্র তারারূপে স্থাপিতা। এই তারামাকে কিন্তু দীপান্বিতা অমাবস্যায় দক্ষিণা কালী বা শ্যামা কালী রূপে পুজো করা হয়ে থাকে। আর এখানে কিন্তু মায়ের পুজোয় পাঠা বলি হয় না, হাঁস বলি হয়ে থাকে। চলো বন্ধুরা, এবারে এই মন্দিরের সেবায়ীদের সঙ্গে কথা বলে জেনে নিই এই মন্দির কখন খোলে, কখন বন্ধ হয় এবং এই মন্দিরের পুজো দেওয়ার নিয়ম প্রণালী পদ্ধতি কী। আপনার নাম ঠাকুরমশাই? আমার নাম সায়ন মুখার্জি। হ্যাঁ, আপনি একটু মন্দির সংক্রান্ত কিছু তথ্য যদি দেন ভক্তদের। মন্দির সংক্রান্ত তথ্য বলতে গেলে আমাদের এই মন্দির তারা মায়ের আশীর্বাদেই আর কি নির্মিত হয়েছে। 1 বছর হয়ে গেল মায়ের এই মন্দিরের বয়স। এবারে ইতিহাস বলতে গেলে সেরকম মানে বিশাল কিছু ব্যাপার নয় যে স্বপ্নাদেশ প্রাপ্ত এরকম কোনো রকম মিথ্যাচার করবো না।
বিষয়টা হচ্ছে এরকমই, একটা জায়গা ছিল পড়ে বেকার পড়ে রয়েছে আমাদের নিজেদেরই। এবার সবাই মিলেই আমরা যারা কমিটির মেম্বার আমরা যারা আছি সবাই মিলে আর কি একত্রভাবেই সিদ্ধান্ত হলো যে তারা মায়ের মন্দির করা। তারা মায়ের মন্দির যখন হবে তাহলে সেই তারাপীঠের মতোই হোক। ঘট এখানে দেখুন কোথাও ঘট বসানো নেই। এখানে মায়ের শিলামূর্তি আছে, শিলামূর্তি যথারীতি করা হয়েছে, মানে এক পাথরের মধ্যেই হয়েছে এবং সেটা যথারীতি তারাপীঠ থেকে সাধকবর্গ এসে স্থাপন করে দিয়ে গেছে। এই মন্দিরে যথারীতি মায়ের একদম যেটাকে বামাচার বলে বা তন্ত্রের একদম পিওর তন্ত্রোক্ত মতেই মায়ের ইয়ে হয়, পুজো হয়, নিত্য পুজো। এইখানে যে কারণে আপনার গঙ্গা জল বা তুলসী পাতা কিন্তু ঢোকে না। পিওর মানে প্রকৃত তন্ত্রোক্ত পুজোয় গঙ্গা জল তুলসী পাতা কিন্তু পূর্ণাঙ্গভাবে নিষিদ্ধ। তার কারণ হচ্ছে তুলসী পাতা গঙ্গা জল একমাত্র বৈদিক দেবতা, বিশেষত বিষ্ণুর ক্ষেত্রে লাগে, বিশেষত বিষ্ণু তুলসী পাতা। আদারওয়াইজ মায়ের ক্ষেত্রে এই জিনিসগুলোর কোনো ফাংশন নেই, যে কারণে ওগুলো ব্যবহার করা হয় না। এবার যারা ব্যবহার করে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমাদের এখানে হয় না। বা মূলত মূল তারাপীঠে এখন অনেক কিছুই হচ্ছে, সেটা নিয়ে আমার বলার কিছু নেই। কদিন আগে দেখলাম তুলসী পাতা ব্যবহার করছি, কিছু বলার নেই। তা যাই হোক, সেটা আমার বক্তব্য নয়। আমার এখানে মায়ের কাছে যতটা সম্ভব তন্ত্রাচারটাকে রেখে মায়ের সেবা করার ততটুকু আমরা করছি। আর এই ভোলে বাবাকে নিয়ে কিছু আচ্ছা, হ্যাঁ, ইনি হচ্ছেন দেখবেন এনার একটা অদ্ভুত টাইপের জিনিসটা, অদ্ভুত কিছু নেই, এটা আপনারা সবাই জানেন। এটা হচ্ছে নর্মদেশ্বর শিব, অর্থাৎ নর্মদা নদীর গর্ভ থেকে পাওয়া যে নুড়ি পাথর, সেইটা হচ্ছে ইনি। অ্যাকচুয়ালি নুড়ি পাথর বলাটাও আমার অন্যায়। ব্যাপারটা হচ্ছে নর্মদা গর্ভের যাই পাথর তাহাই শিব, এটা আমরা সকলেই জানি। তা ওই শিব হচ্ছে একদম স্বয়ম্ভু শিব, ওনার কোনো প্রাণ প্রতিষ্ঠা হয় না, ওনার কোনো ইয়ে হয় না, এমনকি উনি চলমান শিব, মানে চলমান দেবতা বা চলমান মহাদেব বলতে পারে। মানে সেই কারণে ওনার প্রতিষ্ঠা বলে কিছু হয় না। সংস্কার হতে পারে, বিগ্রহ মানে বিগ্রহ রূপে ওনার সংস্কার হতে পারে, অভিষেকাদি হতে পারে, যাগ হতে পারে, মানে যজ্ঞ ইত্যাদি হতে পারে, কিন্তু ওনার প্রাণ প্রতিষ্ঠা করে যে প্রতিষ্ঠিত যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কোনোদিন হয় না। যে কারণে এই বিগ্রহ হচ্ছে চল বিগ্রহ, এই লিঙ্গটি। আচ্ছা, মাকে যে ভোগ দেন কি দেন একটু? 3 বেলায় ভোগ দেওয়া হয়। সকালের যে বিশেষ যেটা হয়, যেটা বললাম বিশেষ পুজো, ওই ছোলা মুগ ভেজানো, মিষ্টি, ফলমূল কাটা ইত্যাদি দেওয়া হয়। দুপুরবেলাতে হচ্ছে প্রত্যেক দিন মায়ের মাছ ভোগ, ভাত, 5 রকমের ভাজা, একটা তরকারি, চাটনি এবং পায়েস মায়ের হয়। বামদেব আছেন এখানে, বামদেবেরও হয়, শিবেরও হয়। তবে হ্যাঁ, শিবের ক্ষেত্রে মাছ ভোগটা দেওয়া হয় না, কারণ শিবকে এখানে মাছ ভোগ দেওয়া হয় না। আর রাত্রে যেটা শীতল ভোগ আপনার সেটা হয় আপনার 6:30টায়, লুচি, সুজি, একটা মিষ্টি, নিত্য মাকে দেওয়া হয়। আর মায়ের এখানে বিশেষ পুজো, বিশেষ বলতে গেলে আপনার প্রতি মাসের অমাবস্যাতে মায়ের একটি বিশেষ পুজো হয়, যেটা মানে একদম তন্ত্রোক্ত মতে যথারীতি সামনের এই ইয়ে ঘিরে বিশেষভাবে একটা পুজো হয় মায়ের প্রত্যেক অমাবস্যা। আর সেটা হয় রাত্রিবেলা অবশ্যই। এবং মায়ের বাৎসরিক যে উৎসব হয় সেটা হয় আপনার জানুয়ারি মাসের 16, 17 তারিখ করে। 16 তারিখ বাবার, ওই দিন আর কি মানে স্থাপন হয়েছিল। আর 17 তারিখ হচ্ছে মায়ের প্রতিষ্ঠা দিবস। আর একটা বিষয় হচ্ছে আরও বিভিন্ন রকম জিনিস হয়, যেমন ধরুন রটন্তী চতুর্দশীতে ছিন্নমস্তা রূপে মায়ের এখানে ইয়ে হয়, বড় করে পুজো হয় বিশাল করে। আর সকালবেলা ওই দিনই সকালবেলা হয় বগলামুখী রূপে। সেই সময় আপনার বিভিন্ন রকম শত্রু দমন, মামলা মোকদ্দমায় জয়লাভ ইত্যাদি কাজকর্ম হয়। তারাপীঠের যারা আসেন বাৎসরিক, ওনারা এসেই ক্রিয়াকর্মগুলো করেন। আর প্রতি মাসের যে অমাবস্যা বিহিত যে পুজো, সেগুলো আমি। আচ্ছা,
আচ্ছা, এই মন্দিরটা খোলা হয় কটার সময়, বন্ধ হয় খোলা হয় বলতে গেলে আপনার 5:30টায় মন্দির খুলে যায় সকালে। এবার আমি যেহেতু বর্তমানে সেবায়িত হিসেবে রয়েছি, তা আমার বাড়ি একটু দূরে বলে আমার আসতে একটু দেরি হয়, মোটামুটি 8:30 9টা বেজে যায়। এবার তারপরে মায়ের একটু বিশেষ হয়, তারপর থেকে যাত্রীগুলো শুরু। মোটামুটি ধরুন আপনার তাও 9:30 থেকে যাত্রীগুলো শুরু হয়। দুপুরে 1টার সময় মন্দির বন্ধ হয়ে যায়, মানে ওই সময় ভোগের পর মাকে একটু বিশ্রাম দেওয়া হয়, তারপরে আবার 4:30টায় মন্দির খুলে দেবে। আর রাত্রি 9টা অবধি। নাম্বার হচ্ছে 9333031387। দূরের বন্ধুরা কন্ট্যাক্ট করে অবশ্যই এখানে আসতে পারে, ফোন করে আসতে পারে। আর এখানে যে আসবে প্রপার অ্যাড্রেসটা আপনি যদি বলেন। প্রপার অ্যাড্রেস হচ্ছে লুঙ্গি স্টেশন, চেনেন সবাই। লুঙ্গি স্টেশনে নেমে, মানে শিয়ালদা থেকেই বলছি, শিয়ালদা থেকে যারা আসবেন তারা হচ্ছে শিয়ালদার দক্ষিণ শাখায় বজবজ লোকাল ধরবেন। বজবজ লোকাল ধরে বজবজের ঠিক আগের স্টেশন লুঙ্গিতে নামবেন। নেবে দেখবেন 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়ার চেষ্টা করবেন, যেখানে টিকিট কাউন্টারটা আছে। টিকিট কাউন্টারের দিকে ওই মানে লেভেল ক্রসিং হয়ে ওই রুটটা দিয়ে ডান হাতে একটা রাস্তা গেছে দেখবেন, যেখানে মানে অটো স্ট্যান্ড, ওখানে গিয়ে আপনারা উদয়নপল্লী তারামায়ের মন্দির বললে যে কোনো অটো বা টোটো আপনাদের এই মন্দিরে নিয়ে আসবে। থ্যাংক ইউ ঠাকুরমশাই। ধন্যবাদ। তো বন্ধুরা, আমি আজকে আমাদের এই কলকাতার তারাপীঠ তোমাদের সঙ্গে সেই মন্দির শেয়ার করলাম, এবং ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলে এখানকার যে কেন এখানে এই তারামায়ের মন্দির প্রতিষ্ঠিত হলো সেই ইতিহাসটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চলে এসো এখানে পুজো দিতে। আর দূর থেকে যারা আসবে তাদের যদি আসতে অসুবিধা হয় তাহলে তারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিলাম, ফোন নাম্বার আমি ডেসক্রিপশানেও দিয়ে দেবো, এবং ঠাকুরমশাই নিজেও বলেছেন সেই ফোন নাম্বারে ফোনে কন্ট্যাক্ট করে কথা বলে এখানে কী করে আসবে আর কী কী এখানে তোমরা নিজেদের ঘরের উৎসব পালন করতে পারবে, যেমন বিবাহ, যেমন পৈতে ইত্যাদি সমস্ত কাজ কিন্তু এখানে হয়ে থাকে। তো কন্ট্যাক্টে তোমরা চলে এসো। আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে প্রচুর শেয়ার করে দিও, কারণ অনেকেই কিন্তু জানে না এই মন্দিরের খোঁজ খবর। তো আমার ভিডিও মারফত, শেয়ার মারফত তারা কিন্তু জানতে পারবে, এবং যারা দূরে যেতে পারছো না, তারাপীঠ মন্দিরে বীরভূমে যেতে পারছো না, তারা কিন্তু এখানে খুব কাছে আমাদের কলকাতার বাটাতে লুঙ্গিতে অবস্থিত কিন্তু আমাদের এই তারামায়ের মন্দির, তারা কিন্তু এখানে চলে আসতে পারবে এবং ভালোভাবে শান্তিপূর্ণভাবে পুজো দিতে পারবে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করে দিও, কমেন্টে জানিও। আর নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে রাখতে ভুলো না, কারণ আমি যা যা ব্লগ করবো সরাসরি তা তোমাদের কাছে আগে নোটিফিকেশনটা চলে যাবে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, অন্যদিন আসবো অন্য কোনো ব্লগের সাথে। বাই বাই।